যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা, এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ে পিড়িতে বসতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা মাত্র 10 মিনিটে পরীক্ষা করুন। কোনো কবিরাজের কাছে যেতে হবে না। কিভাবে করবেন? প্রথমে আপনাকে ওযু করতে হবে, পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। আপনার যে বাড়ি আছে, বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এক টুকরো মাটি নেবেন। মাটি নেওয়ার পরে আপনি অবশ্যই সেই মাটিটা ঘ্রাণ ভালো করে শুকে নেবেন, যে ঘ্রাণটা কেমন। এরপরে আপনি সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহ সহকারে 7 বার করে পড়বেন। এরপরে সূরা বাকারার 102 নম্বর আয়াত পুরোটা আপনি 21 বার পড়বেন। পরে আপনি সেই মাটিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে দেখবেন সেই মাটির গন্ধ চেঞ্জ হয়ে গেছে কিনা। যদি দুর্গন্ধ বের হয় সেখান থেকে, তাহলে মনে করবেন যে আপনার ঘরে কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা অথবা কুফরি কালাম করে। মানুষের পতন হয় 4টি কারণে। 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ। অতিরিক্ত রাগ মানুষকে শেষ করে দেয়। 2 নাম্বার অতিরিক্ত অহংকার। যারা অহংকার করে তারা আস্তে আস্তে পতনের শেষ দ্বার প্রান্তে চলে যায়। 3 নাম্বার যারা বেশি বেশি লোভ করে তারা কিন্তু বেশি দিন ভালো থাকতে পারে না। 4 নাম্বার হচ্ছে যারা আল্লাহকে ভয় করে না, তারা আস্তে আস্তে করে দুনিয়াতেই ধ্বংস হয়ে যায়। এজন্য আমরা অবশ্যই সব সময় চেষ্টা করব এই কাজগুলো থেকে দূরে সরে আসা। সবাই বলে করলায় নাকি যতই চিনিও মিষ্টি হয় না, কথাটা কিন্তু সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো, করলায় চিনি দিবেন কেন? আর টক্সিক মানুষের পেছনে সময় নষ্ট করবেন কেন? করলার মতো এরা কখনো মিষ্টি হয় না, শুধু আপনার জীবনকে তেতো করে দেয়। তাই করলা আর টক্সিক মানুষ জীবন থেকে দূরে রাখুন। তুই জামাই জামের মতো থাকবি, তুই বেশি বেশি করে আদর করবি, সাথে নিয়ে ঘুরতে যাবি, বেশি করে আইসক্রিম খাওয়াবি, আর বেশি বেশি করে শপিং করে দিবি। তুই তা না কইরা তুই বেটা কেন ধমক দিয়ে কথা বলবি? শয়তান বেটা। বিয়ের আগে মেয়েরা একদম সুস্থ থাকে, হাসি খুশি, সবকিছু নিয়ে নিশ্চিন্ত থাকে। তারা স্বপ্ন দেখে, ভালোবাসায় ভাসে, জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করে। কিন্তু বিয়ের পর হঠাৎ করেই দেখা দেয় অজানা রোগ, অবিশ্বাস্য ক্লান্তি, যেন শরীর নয় মনই ভেঙে যায়। শ্বশুরবাড়ির ছোট ছোট খোঁটা, প্রতিদিনের ঝগড়া এবং মানসিক চাপ ধীরে ধীরে তাদের জীবন বদলে দেয়। বিয়ের আগের সেই হাসি আর খুশি কোথায় হারিয়ে যায়? আপনাকে জানা শুনো ভালো চোখের ডাক্তার আছে, থাকলে আমার একটু জানায়েন তো। ওই যে আপনাকে দুলো ভাই, মানে আমার হাজবেন্ড, আজকাল কিছু চোখে দেয় না, বিশেষ করে দিনের বেলা চোখে একদম দেখতেছে না। আমি যে সকালবেলা উঠে এই যে ঘরের এত কাম কাজ করি, ঘর চারি দিই, থালা বাটি দুই, নাস্তা বানাই, দুপুরে রান্না করি, আর কাজের বেটি না আসলে তো আমি কাজের বেটি হয়ে সব কাম করি। তারপরও কয় কি করিস, কিছুই তো দেই না করতে। ওই দিনটা না হইছে বোধহয় সন্ধ্যার দিকে একটু একটু চোখে থাকে। সারাদিন কাম করে যখন ওই সোফার মধ্যে একটু আরাম করে বসি, সারাদিন পর একটু মোবাইল টিপি, তখন কয় মোবাইল টিপতেছ, তখন চোখে সারাদিন রাত যত কাম করি সেগুলো চোখে দেখে না। একটা ভালো চোখে ডাক্তার দেখাতে হবে। এই বয়সে যদি এরকম জামাই অন্ধ হয়ে যায়, কেমনে বাঁচন করে জানেন তো?